হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে কিভাবে চাল কুমড়োর তরকারি করে নেওয়া যায়। প্রতিদিন নিরামিষ রান্নায় আমরা যেভাবে নর্মাল রান্না করি কুমড়োর তরকারি, ঠিক সেইভাবে তোমাদের সামনে করে দেখাবো। প্রথমে কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরু সরু করে কেটে নিলাম। এবার ওভেনে একটি কড়াই চাপিয়েছি। কড়াইয়ে নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। খুব অল্প তেল দিয়ে আমি এই রান্নাটি করব। তারপরে দিয়ে দিলাম একটি তেজপাতা 2 টুকরো করে, আর 2টো শুকনো লঙ্কা, আর 1 চামচ গোটা জিরে দিলাম, সাদা জিরে দিয়ে একটু লালচে করে ফোড়নটা ভেজে নেব। তারপরে আমি সেই কেটে রাখা কুমড়োগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এইবার কুমড়োগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার উপর থেকে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর মনে রাখতে হবে কুমড়োতে কিন্তু লবণ খুব অল্প লাগে, কারণ কুমড়ো তরকারি এমনিতেই মিষ্টি মিষ্টি হয়, তার নিজস্ব একটা টেস্ট আছে, সেই জন্য কিন্তু লবণের পরিমাণ খুবই কম লাগে। তো আমি এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। খুন্তি দিয়ে একটু নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করে লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি একটু কমিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরে ঢাকাটা আমি তুলে আবারও একটু নেড়ে নেব। এবার সেই রান্নায় একটি মশলা লাগবে, সেই মশলাটি আমি করে নেব। নিয়ে নিলাম এখানে শুকনো জিরে 2-3 চামচ, আর নিয়ে নেব 3-4টে শুকনো লঙ্কা। সেটিকে খোলায় একটু লালচে করে ভেজে নেব। তারপরে ঠান্ডা করে নিয়ে সেটিকে গুঁড়ো করে নেব মিক্সিং বোলের মধ্যে। এবার ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি যে কুমড়োটা ভালো করে জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদ দেব। হলুদটা আমি পরেই দিই। তো আমি এবার অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো, 1/2 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিলাম। এবার এখানে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল, আর কোনো জল দেব না। এই জল দিয়ে আবারও একটু ঢাকা দেব। তারপরে কুমড়োটা যখন পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেব গমের আটা 2 চামচ। গমের আটা দিলে তরকারিটা বেশ ঘন থকথকে হয় আর আঠালো হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো তোমরাও কিন্তু একটুখানি আটা মিশিয়ে নেবে, তাতে কিন্তু তরকারির টেস্টটাও ভালো হয়। উপর থেকে আমি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করো সেভাবেই দেবে। তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার উপর থেকে 4টে লঙ্কা আমি চিড়ে ছড়িয়ে দেব, আর দিয়ে দেবো 2 চামচ কাঁচা তেল। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। কাঁচা তেল আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে এবার একটু ঢাকা দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে 2-3 মিনিট পর যখন তরকারিটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, তখন সেটিকে কড়াই থেকে একটু প্লেটের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, এইভাবে খুব নর্মাল সহজ পদ্ধতিতে তোমরা করে নিতে পারো কুমড়োর এই তরকারি। নিরামিষ তরকারি, এর মধ্যে কোনো রসুন পেঁয়াজ আমি কিছুই দিইনি। এইভাবে নিরামিষ তরকারি কিন্তু ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।